দাঁড়া, এই তো একেবারে যেমনটি চাইছিলাম। এই কি বলো মা, এই হারটা তো তোমার মা তোমাকে দিয়েছিল, তাহলে তুমি এই হারটা আমার গলায় পরালে কেন? জানি, আমি তোকে বলেছিলাম না যে এই হারটা আমি কৃষ্ণর বউয়ের জন্য রেখেছিলাম। কেন জানি না আমার এটা তোকে পড়াতে খুব ইচ্ছে করলো। আমার মনে হচ্ছে এটা তোরই প্রাপ্য। কিন্তু বলো মা, আমি যে বাড়ির কেউ নই। প্লিজ এরকম করে বলিস না, প্লিজ। আমি জানি না রাই এবারের কার সঙ্গে তোর কি সম্পর্ক, তুই এবারের কে আমি জানি না, আমি জানতে চাই না। আমি শুধু জানি যে তুই আমার মেয়ে, তুই সাহেবের মেয়ে, আমাদের মেয়ে। কুসুম রেডি? ভারী মিষ্টি দেখাচ্ছে তোমাকে। হ্যাঁ তাই না? তাই তো আমিও তো তখন থেকে সেটাই বলছি। দেখ বৃন্দা, আজকে আমার রাইকে কেমন শ্রী রাধিকার মতো দেখাচ্ছে না? ঠিক বলেছ। চলো তাহলে পিমনি, আমরা বাইরে নিয়ে যাই ওকে। হ্যাঁ নিয়ে যেতে হবে, কিন্তু এখনই যাব? মানে অর্ক বর এসছে। বাবা ফোন করছে, চলে আসবে হয়তো। ও তাহলে থাক না, এখন একটু বসুক এই ঘরে। হ্যাঁ এখানে বস মা। শোন না বৃন্দা, একটু সঙ্গে থাক না। দেখ কেমন আজকে এত ভালো একটা দিন, কিরকম মুখ শুকনো করে আছে। আমি মা না, আমার ভালো লাগে এসব দেখতে। সত্যিটা জেনেও আজ আমাদের কিছুই করার নেই, এখন শুধু ভগবান ভরসা। কিশোর আর কুসুমের ভালোবাসাটাকে ভগবান এভাবে হারিয়ে দিতে পারেন না। বড়সড় কোনো ভুল করতে যাচ্ছি না তো আমরা?